আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার দুইটা বাচ্চা নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কেমনভাবে কাটাই, কি রান্না করি এবং সংসারের কাজবাজ করে আমি কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রোমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। সকালে আমি প্রথমে গোলা রুটি আর দুধ চা করেছিলাম। আমার বড় বাচ্চাটা সে ডিম পোচ করে দিতে বলেছে, তার জন্য আমি এখানে ডিম পোচ করে দিয়েছি। সেই সাথে একটু ডালের তরকারি ছিল, ওই তরকারি আর গোলা রুটি আর ডিম পোচ দিয়ে আমার বড় বাচ্চাটা সকালের নাস্তা খেয়ে স্কুলে যাবে। তারপরে তাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এখানে ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় ছিল, সেগুলো আমি কাচার জন্য দিয়ে দিয়েছি ভিতরে। সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, আর ওঠার সময় মনে হয় যে আজকে সকালটা কেমনভাবে কাটবে, আজকে সারা দিন কেমনভাবে কাটবে। দুইটা বাচ্চা নিয়ে আমার কাজ করতে হিমশিম খেয়ে যায় আমি মাঝে মাঝে, তার জন্য মাঝে মাঝে আমার অনেক কষ্ট হয় ঘুম থেকে উঠতে। তবুও কিছু করার নেই, যুদ্ধে জয়ী হওয়ার জন্য উঠতেই হবে। আমি যেহেতু মা হয়েছি, বাচ্চাদের দেখাশুনো করার জন্য আমাকে উঠতেই হবে। তো এখন উঠে সব কাজ শুরু করে দিয়েছি। অনেক থালা বাসন ছিল, সেগুলো আমি ধুয়ে নিয়েছি। আর সুন্দর করে এখানে গুছিয়ে নিচ্ছি না, যার যার জায়গা মতো আমি একটু হালকা পাতলাভাবে গুছিয়ে নিচ্ছি। যেমনভাবে আমি রাখি ওইভাবেই গুছিয়ে নিচ্ছি। তবে আমার কাছে মনে হচ্ছিল এগুলো আমি আরও একটু সুন্দর করে রাখতে পারতাম, তো বিভিন্ন কাজের কারণে আর রাখতে পারছি না। আমার হাতে অনেক কাজ আছে, রান্নাবান্না করব, তারপরে কিন্তু আমি একটু সেলাই কাজ করব, যার জন্য আমি ঝটপট করে এইভাবে এগুলো একটু উপর করে রাখছিলাম। একদিক থেকে আমার এই সুবিধা আছে, আমার ছোট্ট বাচ্চাটার জন্য আমি বেবি ফুড বানাতাম, তার জন্য এখন আর বেবি ফুড বানানো হয় না। আমার ছোট্ট বাচ্চাটা এখন কি করে, আমরা যেটাই খাই সে সেটা পছন্দ করে খেয়ে নেয়। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। ওয়াশিং মেশিনে যখন জামা কাপড় কাচতে দিয়েছিলাম, আপনাদের ভাইয়ার পকেট থেকে কিছু টাকা পেয়েছি। ভাবলাম এই টাকাগুলো গুনে দেখি। অনেক সময় কি হয়, আপনাদের ভাইয়ার পকেটে টাকা থাকে আর আমি সেগুলো খেয়াল করি না, ডাইরেক্ট ওয়াশিং মেশিনের ভিতরে দিয়ে দিই, অথবা হাতে যখন কাচাকুচি করি তখন কেচে নেই। তারপরে শুকনো হয়ে যাওয়ার পরে আপনাদের ভাইয়া বলে আমার পকেটে টাকা ছিল, টাকাগুলো কি করলে? তো তখন দেখে ওইভাবেই আছে টাকাগুলো। 500 টাকার নোট একটা, 100 টাকার নোট দুইটা, 50 টাকার নোট একটা এবং 10 টাকার নোট একটা। তো টাকাগুলো পেয়ে আমি অনেক খুশি হয়েছি। সব সময় চেক করা হয় না, আজকে চেক করেছি আর আজকে পেয়ে গেছি। আমার মতো কে কে এমন আছেন যে হাজব্যান্ডের পকেটের টাকা সহ প্যান্ট কেচে ধুয়ে দেন? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে। তো যাই হোক, তারপরে আমি এখানে গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি, রান্না বান্না করব তার জন্য। দু একদিন আগে মুরগির মাংস এনেছিল, আর মুরগির মাংসটা ওই অবস্থায় আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। টাইম ছিল না রান্না বান্না করার জন্য, সবজি কেটে নিয়েছিলাম, তাই সবজি রান্না করেছি আর মাংস রান্না করিনি। তো আজকে আমি বের করে নিয়েছি মুরগির মাংসটা, আগে থেকে বরফটা ছাড়িয়ে নিয়েছি আর এখন রান্না করছি। আজকের মুরগির মাংস কষাতে কষাতে আমি 2-3টা আপুর কমেন্ট পড়ব। কমেন্টগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। মাখনি লাইফস্টাইল ব্লগ থেকে প্রিয় মাখনি আপু কমেন্ট করেছে, প্রিয় বোন, তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম। অনেক পরিমাণে বিরিয়ানি বানালে, তোমার বিরিয়ানি অনেক পছন্দ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আপু, আমারও ভয়েস ওভার করতে অনেক কষ্ট হয়, কখন বাচ্চা ঘুমাবে তার অপেক্ষা করতে হয়। সবাই মিলে একসঙ্গে বিরিয়ানি খাওয়া দাওয়া করলে অনেক ভালো লাগলো ভিডিওটি। আমার প্রিয় আপু, ভালো থেকো। প্রিয় মাখনি আপু, তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি সুন্দর করে দেখে সুন্দর একটি কমেন্ট করার জন্য। সেই সাথে তোমার মেয়ে এবং তোমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া রইল। সব সময় তোমরা ভালো থেকো। এখানে দেখতে পাচ্ছেন আমি যখন মুরগির মাংসটা রান্না করছিলাম তখন আমার কিউট বাচ্চাটা কি করছে। একদিকে আমি রান্না করছি, অপর সাইডে আমার কিউট বাচ্চাটাকে নিয়ে হাসাহাসি করাচ্ছি। তাকে যদি ছেড়ে দেই তাহলে আমার হাঁড়ি পাতিলগুলো নিয়ে সে রান্না করা শুরু করে দেবে।
তার জন্য তাকে এই চেয়ারে বসিয়ে বেল্ট পরিয়ে দিয়েছি আর ভিডিও করছি আর বলছি লাইক দাও। সে লাইক দিচ্ছে, তার লাইকটা একটু দেখুন আপনারা, আপনাদের হয়তো হাসি লাগবে। তো আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আর লাইক দিচ্ছে আপনারা সবাই এই মুহূর্তে একটা করে লাইক দিয়ে দেবেন। আমার বাচ্চা মনে করিয়ে দিচ্ছে আপনাদেরকে। আমার সংসারে অনেক কিছু আছে, তাও আমি আপনাদের সঙ্গে বলবো না। তবে একটা জিনিস আছে, আমি যা কিছু নিয়ে থাকি না কেন আমার সংসারে সব সময় হাসি খুশি আনন্দ, এটা সব সময় আমি পছন্দ করি আর এই রকম থাকতে চাই। তাই আমি আমার বাচ্চাদের নিয়ে সব সময় আনন্দ থাকি। আরও একটু আনন্দ থাকার জন্য আমি ইউটিউবে কাজ করি, যার কারণে একটু বেশি আনন্দ থাকি। তো যাই হোক, আমার আনন্দের মুহূর্ত আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ঈদ ছাড়া সব কিছুই ছাড়া আনন্দের মুহূর্ত শেয়ার করলাম। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, গোসল করে নিয়েছি। এখন এটাও আনন্দের মুহূর্তে যে সব কিছু করে বাচ্চা সামলে এই যে কাজ করতে পারছি, এটা একটা আনন্দের বিষয়। নিজে কাজ করে নিজে সেলাই করে ঘরে বসে কোথাও যেতে হয় না, ঘরে বসে টাকা ইনকাম করতে পারছি, এটাও একটা আনন্দের বিষয়। তো যখন ভিডিওটা করছিলাম, মানে ব্লাউজটা করছিলাম, একটু ভিডিও করে নিয়েছি আর ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে, তখন আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার ব্লাউজ বানানোটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সামনে যেহেতু পুজো আছে, পুজোর সময় অনেক কাজের অর্ডার পাচ্ছি, তো আমি একটু ব্যস্ততার কারণে কিন্তু অর্ডার নিতে পারছি না। কিছু অর্ডার নিয়েছি আর সেগুলো করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যদি কাজ নেব বলি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কাজের অর্ডার আমার প্রচুর আসে, কিন্তু আমি আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে করে উঠতে পারছি না। মাঝখানে দু একদিন কাজ বন্ধ রেখেছিলাম, আবারও এখন করছি। এখন একটা ফ্রক বানাচ্ছি, এই ফ্রকের ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো। স্ট্যান্ড ছাড়া হাত দিয়ে আমি ভিডিও ক্যাপচার করেছি আর স্ট্যান্ড ফিটিং করিনি, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। স্ট্যান্ড ফিটিং করতে গেলে একটু টাইম লাগবে, হাতে হাতে একটু ফোন নিয়ে ভিডিও করে নিলাম। তো এই যে ফ্রকের ফাইনাল লুক। আমার এই ফ্রক বানানোটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তার মা একটা শাড়ি কিনেছিল, শাড়িটা ছোট হয়েছিল, তাই তার বাচ্চার জন্য 2-3টা ফ্রক বানিয়ে দিচ্ছে। 2টা ফ্রক অনেক সুন্দর হয়েছে, তারপরে বলেছে টাকা পেমেন্ট হয়ে গেলে আরও একটা ফ্রক বানিয়ে দেবে। আর এই ফ্রকগুলো এত সুন্দর লাগছিল। আমার বাড়িতে কিন্তু লাইটের তেমন ব্যবস্থা নেই, আমার বাড়িটাও সুন্দর নয় যে সুন্দর করে আপনাদের মাঝে একটু উপস্থাপন করব। তো যেমন আছে আমি তেমনটা নিয়ে অনেক হ্যাপি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। 2টা ফ্রক সেলাই করেছি, একটা ব্লাউজ সেলাই করেছি আর দুপুরে রান্না করেছিলাম, গ্যাস ওভেন মুছে পরিষ্কার করিনি। আমার ছোট্ট কিউট বাচ্চাটা ঘুমাচ্ছিল, তাই ভাবলাম আমি এই সময় এটা একটু ডিপ ক্লিন করে নেই। এই দিকটা অনেক দিন হয়ে যাচ্ছে ডিপ ক্লিন করা হয় না। এখানে অনেক জিনিসপত্র ছিল, সেগুলো আমি উঠিয়ে বেসিনে তুলে নিয়েছি, ওগুলো ধুয়ে দেব অফ ক্যামেরায়। আমার কিচেন রুমে কোনো রকম টাইলস লাগানো নেই, প্লাস্টারের উপরে রং করা। যখন আমি রান্না করি তেল ছিটকে ছিটকে ওই দেয়ালে যায়, তার জন্য আমি গ্যাসের পাশে একটা কাঠ রেখে দেই, ওই কাঠে তেল ছিটকে ছিটকে যায়। তো মাঝে মাঝে কাঠটা আমি সরিয়ে ফেলি আর তখন ওই যে দেয়ালে কি অবস্থা হয়েছে দেখুন। আর আমার বাচ্চা এই সাইডে একটু পেন্সিল কালার দিয়ে কিন্তু লেখালেখি করেছে, যার কারণে এমন অবস্থা হয়ে গিয়েছে। আমরা যেহেতু ভাড়া বাড়িতে আছি, তাই আমাদের পছন্দ মতো করে নিচ্ছি না, যেমন আছে তেমন একটু সুন্দর করে তার উপর থেকে আমরা চালিয়ে নিচ্ছি। আমরা চাইলে কিন্তু একটা ভালো দেখে বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারতাম, কিন্তু আমরা যদি ওই টাকাটা প্রত্যেক মাসে মাসে জমিয়ে ফেলি, তাহলে আমরা কলকাতায় খুব তাড়াতাড়ি সুন্দর একটা বাড়ি তৈরি করতে পারবো। যার কারণে কিন্তু আমরা একটু কষ্ট করে আছি, একটু ধৈর্য ধরে আছি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা যদি কিছু সময় ধৈর্য না ধরি তাহলে আমাদের ভালো কিছু হবে না। তো তার জন্য আমি কিছুটা সময় ধৈর্য ধরে আছি আর ভাড়া বাড়িতে সুন্দর বাড়ি নেয়ার চেষ্টা করছি না। সুন্দর মনের মতো নিজের বাড়ি তৈরি করার ইচ্ছা, জানি না কতটা সম্ভব হবে, তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমি অনেক কথা বলেছি আপনাদের সঙ্গে, কথার মধ্যে যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গ্যাস ওভেন সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। যে কোটোগুলো তেল চিটচিটে ভাব হয়ে গিয়েছিল ওইগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে পানি ঝারিয়ে তারপরে আমি এখন যে যার জায়গা মতো দিয়ে দিচ্ছি। গ্যাস ওভেনের ঝিকগুলো আমি এখন লাগিয়ে দিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন।
আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন, এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সংসারে ওই কাজগুলো কমপ্লিট করেছি, এখন আমি একটু হাতের কাজ করছি, মানে এটা হেভিং বলে। এটা আমার ব্লাউজটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো, কেমনভাবে ব্লাউজটা তৈরি করা হয়েছে। একটু ডিজাইন করে করেছি, তো কমপ্লিট হয়ে গেলে তখন দেখাবো। এখন একটু হাতের কাজ করে নিচ্ছি, হেভিং বাকি ছিল, এটা একটু করে নিচ্ছি সময় সুযোগ করে। আজকে আমার ব্লগে অনেক কিছু দেখিয়েছি, সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর কারা কারা হেল্পিং হ্যান্ড ছাড়া বাচ্চা নিয়ে সংসার সামলে আমার মতো সেলাই কাজ করেন অবশ্যই জানাবেন। আমি জানি অনেকে এই কাজ করে, সংসার সামলে, বাচ্চা সামলে, সব কিছু সামলে কিন্তু এই কাজ করে অনেকের সংসারের পরিস্থিতির কারণে অনেক কিছু করতে হয়। আর আমি তো বিশেষ করে একদমই বসে থাকতে পারি না। আমার কাছে এই কাজগুলো করলে অনেক ভালো লাগে। বসে থেকে আমার কী লাভ, যদি একটু একটু করে কাজ করি, যদি সেটা থেকে টাকা ইনকাম হয় তাহলে তো আরও অনেক ভালো। এই কাজটা করার পরে আমি আটা মাখিয়েছি রাতের বেলা রুটি বানানোর জন্য। আপনাদের ভাইয়া চলে এসেছে আর বলছে আমি একটু হেল্প করছি তোমার সাথে, তার জন্য আমি আপনাদের ভাইয়ার কাছে দিয়ে দিয়েছি। রুটি করছে সে, আর গ্যাস শেষ হয়ে গিয়েছে, ইন্ডাকশান ওভেনে রুটি করতে হবে। আপনাদের ভাইয়া এক সাইডে বেলে দিচ্ছে আর আমি এক সাইডে একটু ইন্ডাকশান ওভেনে সেঁকে নিচ্ছি। আমার ছোট্ট বাচ্চাটা ক্যামেরার দিকে কেমনভাবে তাকিয়ে আছে দেখুন। আমি যখন কোনো কাজ করি আমার কাছে অনেক ডিস্টার্ব করে। তার আব্বু কাজ করছে আর সে টুলের উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি যখন ওখানে কোনো কাজ করতে যাই তখন কিন্তু সে বাধা দেয়। আমার কাছে অনেক রাগ লাগে, কিন্তু কিছু করার নেই। আমার বাচ্চাকে আগে দেখতে হবে, আমার বাচ্চার ভালো থাকা সেটা আমার দায়িত্ব। আর আপনাদের ভাইয়ার সামনে একজনের ভিডিও চালিয়ে দিয়েছিলাম, উনিও দেখছিল আমিও দেখছিলাম, দুজনে মিলে দেখছিলাম। কমেন্ট পড়বো বলে ভুলে গিয়েছিলাম, আরও একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। সুলতানা ব্লগস থেকে সুলতানা আপুর কমেন্ট পড়ছি। প্রিয় সুলতানা আপু কমেন্ট করেছে, সত্যি ছোট বাচ্চা নিয়ে কাজ করা খুব কষ্টের। আমি যখন আমার বোনের কাছে যাই তখন তোমার কথা মনে পড়ে যায়। তোমার মতো আমার বোনের একটা ছোট্ট বেবি আছে, ওর জন্য মোবাইল ধরতে পারে না। ভালো থেকো প্রিয় আপু, সব সময় পরিবারকে নিয়ে হ্যাপি থেকো। বেবিদের জন্য অনেক অনেক দোয়া এবং আদর রইল। প্রিয় সুলতানা আপু, তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আমার আরও একটি ভালোবাসার প্রিয় আপু কমেন্ট করেছে ঝর্ণা ফ্যাশনেবল আইডি থেকে। ঝর্ণা আপু কমেন্ট করেছে, ভিডিওটি ভালো লেগেছে, আমারও একই কষ্ট ভয়েস ওভার করা। বিরিয়ানি রান্না, সালাদ কেটে নেওয়া, সবাই মিলে একসঙ্গে খাওয়া, লেবু পানি খাওয়ালেন, থালা বাসন ধুইলেন, সব কিছুই অনেক ভালো লাগলো। খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করেছো। এই সুন্দর ভিডিওর পিছনে অনেক লম্বা একটা ইতিহাস থাকে। বাচ্চারা তো এই রকম করবে, দোয়া রইল, লাইক ডান ইনশাল্লাহ। প্রিয় ঝর্ণা আপু, তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি। সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। আমার প্রতিটা ভিডিওতে তুমি সুন্দর সুন্দর করে কমেন্ট করো, যেটা দেখে আমার চোখ জুড়িয়ে যায়। আপনাদের ভাইয়া রুটি বানিয়ে দিয়েছে, আমি সেঁকে নিয়েছি, তারপরে আলু কষা করেছি। রাতের বেলা রুটি আর আলু কষা খাবো। তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।